উই ডোন্ট নিড ইন্ডিয়া এনিমোর। ইন্ডিয়া যতদিন পর্যন্ত আমাদের পেটের ভিতরে থাকবে এটা হচ্ছে আমাদের জন্য ক্যান্সার স্বরূপ। ভাই, পেটের ভিতরে ক্যান্সার রেখা না পাকাইলে তো হবে না, তাই না? ক্যান্সার যখন আছে ক্যান্সারের কেমোথেরাপিও দিতে হবে। ওদেরকে উৎখাত করতে হবে, পুরোপুরি উৎখাত করতে হবে। বাংলাদেশে কোনো ইন্ডিয়ান দূতাবাস থাকা যাবে না, বাংলাদেশে কোনো এম্বাসি থাকা যাবে না। গত 17-18 বছর ধরে ইন্ডিয়া আমাদের সাথে যা করে আসতেছে, বা ইন্ডিয়ার সাথে আমাদের 54টা নদী আছে, 36টা নদীর মধ্যে ওরা অলরেডি বাদ দিয়ে দিছে আমাদেরকে। ওরা কত দিক দিয়ে মারতেছে, জাস্ট থিঙ্ক। প্রত্যেকটা মিডিয়া থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় ইন্ডিয়া আমাদেরকে শেষ করে দিতেছে। তারপরও আমরা ইন্ডিয়া আমাদের পেটের ভিতরে রাইখা আমরা সলিউশন খুঁজতেছি। এইটা কোনো দিনও পসিবল না। ইন্ডিয়ার পেটের ভিতরে রাইখা কোনো দিনও আমাদের সলিউশন, আমাদের মুক্তি পসিবল না। বাঙালির মুক্তি সেদিনই হবে যেদিন ইন্ডিয়ার হাত থেকে মুক্তি পাবে। এই যে দেখেন মালয়েশিয়া আজকে এত উন্নত হয়েছে, মালয়েশিয়ার বাংলাদেশ কিন্তু মোটামুটি সেম টাইমেই তারা স্বাধীনতা পাইছে। মালয়েশিয়া কেন আজকে এত উন্নত, বাংলাদেশ কেন আজকে এত উন্নত না? বিকজ বাংলাদেশের সাথে ইন্ডিয়া আছে, তাই বাংলাদেশ আজকে দরিদ্র। মালয়েশিয়ার সাথে ইন্ডিয়া নাই, সেজন্য মালয়েশিয়া আজকে এত উন্নত হয়েছে। আমরা উন্নত হইতে পারতেছি না, আমাদের প্রত্যেকটা পদে পদে বাধা দিচ্ছে হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়ার সাথে আর কোনো বন্ধুত্ব না, ইন্ডিয়ার সাথে আমরা কোনো বন্ধুত্ব চাই না। প্রত্যেকটা জায়গায় ইন্ডিয়ার হাত। এই যে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে অস্থির করে রাখছে কে? ইন্ডিয়া। বিকজ বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম, বাংলাদেশের চিটাগাং তাদের দরকার, সেজন্য তারা আমাদেরকে কোনোভাবেই শান্তি দিচ্ছে না। উই হ্যাভ দ্য বঙ্গোপসাগর, উই হ্যাভ দ্য সি উইথ আস। এটা জাস্ট এই উসিলা ইন্ডিয়ার যে বাংলাদেশকে মুঠিগত করার। বাংলাদেশের প্রতি বছর হাজার হাজার কোটি টাকা ইন্ডিয়া ট্রান্সফার হতেছে। ইন্ডিয়া হচ্ছে আমাদের জন্য ইসরায়েলের মতো, তারা আমাদেরকে ক্যাপচার করতে চায়, তারা আমাদেরকে শোষণ করতে চায়। সো আমাদের শোষণ মুক্ত হইতে হবে। শেখ হাসিনারে, আওয়ামী লীগরে যেভাবে বাংলাদেশ থেকে উৎখাত করা হয়েছে, ঠিক সেম ভাবে ইন্ডিয়ারও বাংলাদেশ থেকে উৎখাত করতে হবে। বাংলাদেশের বর্ডারকে ইন্ডিয়া মুক্ত করতে হবে। সবার মনে একটাই জিনিস থাকতে হবে, আমাদের ইন্ডিয়া দরকার নাই, আমাদের ইন্ডিয়া মুক্ত বাংলাদেশ চাই। কাম টু দ্য অ্যাকশন, কাম টু দ্য অ্যাকশন, ফরগেট অ্যাবাউট অল দোজ থিংস। আপনার ঘুরতে ইচ্ছা করছে, পাকিস্তান যান, চায়না যান। আমি চায়না 17-18টা প্লেসে আমি ঘুরছি। চায়নার মতো সুন্দর দেশ আছে কোথাও? চায়নায় যান। হ্যাঁ, পাকিস্তান কত সুন্দর দেশ, পাকিস্তানে যান। ফরগেট অ্যাবাউট ইন্ডিয়া, ফাক দ্য ইন্ডিয়া। এই যে হাদিরা মারছে, কে মারছে? আমরা সবাই, এটা হলো ওপেন সিক্রেট। ইন্ডিয়ান অস্ত্র, ইন্ডিয়ান মানুষ, সব ওপেন সিক্রেট। আওয়ামী লীগরে আজকে ইয়ে দিছে কাটা, আশ্রয় দিছে কাটা, এটাও ইন্ডিয়া, সব ইন্ডিয়া। এই যে 1971 সালের পরে বঙ্গবন্ধুরা আশ্রয় দিয়েছিল কাটা, তাও ইন্ডিয়া। এই যে আমাদেরকে কন্টিনিউয়াস ফোর্স করতেছে, আমাদেরকে আমাদের মানুষগুলারে মারতেছে, হাজার হাজার মানুষ মারছে এ পর্যন্ত ইন্ডিয়া। আওয়ামী লীগ, এখন আওয়ামী লীগরে আমরা সরাইছি কিন্তু ইন্ডিয়ারে সরাই নাই, কোনো লাভ নাই। আওয়ামী লীগরে সরাইছি, ইন্ডিয়ারে সরাই নাই, কোনো লাভ নাই। উই ডোন্ট নিড ইন্ডিয়া এনিমোর। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।